গোলকিপারের ব্যর্থতায় স্বপ্ন আর ভাঙবে না টাইগার ভক্তদের। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার দানবীয় এক বাজ পাখি আসতে চলেছে বাংলাদেশ দলে, যাকে তুলনা করা যায় আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোর সঙ্গে। উচ্চতা কিংবা গোলকিপিং স্টাইল দুই যেন একেবারে আর্জেন্টাইন গোলরক্ষকের প্রতিচ্ছবি। এই গোলকিপার লাল সবুজের হয়ে খেললে টাইগারদের দুর্গ হয়ে উঠবে চীনের প্রাচীর। কে এই বাজ পাখি যে আসতে পারে বাংলাদেশ দলে, জানবো রিপোর্ট। এশিয়ান কাপে বাংলাদেশ যে কয়টি ম্যাচ হেরেছে তার মাঝে দুটি হারের বড় একটা দায় ছিল মিতুল মারমার। নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে তো একেবারে যা ইচ্ছে তাই অবস্থা ছিল মিতুলের। সাদ সোহেলের সঙ্গে মিতুল মারমার জন্যই নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে টাইগারদের। কিন্তু বর্তমানে জাতীয় দলের 1 নম্বর গোলকিপার মিতুলের রিপ্লেস তো এই মুহূর্তে কাবরেরার হাতেও নেই। অভিজ্ঞ জিকো তো ম্যাচের পর ম্যাচ ক্লাবে বেঞ্চে বসে সময় কাটান। তরুণ তুর্কি শ্রাবণ বাংলাদেশের ভবিষ্যৎ হলেও বড় ম্যাচগুলোতে তাকে নিয়ে বাজি ধরার সাহস খুব একটা পান না কাবরেরা। প্রকৃত অর্থে লিগে শ্রাবণ মিথুনরা ভালো খেললেও বিগ ম্যাচের চাপ নেবার মতো অবস্থাতে থাকে না তারা। তাই হামজা সমিত কিংবা ট্রেভর ইসলামের মতো তারকাদের আগামীতে পাওয়া গেলেও গোলবার নিয়ে শুভঙ্করের ফাঁকিত থেকেই যাচ্ছে টাইগারদের। প্রশ্ন হচ্ছে এই সমস্যার সমাধানটা কি? সমাধান আছে, সমাধান পেতে চলেছে টাইগার ভক্তরা। কারণ 28 বছর বয়সী 6 ফুট 4 ইঞ্চির এক দানবীয় গোলকিপারকে পেতে চলেছে লাল সবুজের বাংলা। নাম তার সাইফ কেরাওয়ালা। বর্তমানে খেলছেন ওয়াশিংটন অ্যাথলেটিকো ক্লাবের হয়ে। আর সেখানে ক্লাবটির স্থানীয় সমর্থকরা তাকে ভালোবেসে আর্জেন্টাইন গোলকিপার সার্জিও রোমেরোর সঙ্গে তুলনা দিয়ে থাকেন। আসলে তার উচ্চতাটা একেবারে সাবেক ম্যানিউ গোলকিপারের মতোই, এমনকি গোলবারে দাঁড়িয়ে প্লেইং স্টাইলটাও রোমেরোর প্রতিচ্ছবি। রিফ্লেক্স, পজিশনিং সেন্স, গ্রিপিং, এরিয়াল ডমিনেন্স, 1 ভার্সেস 1 এর সেভিং দক্ষতা সবকিছুই একেবারে রোমেরোর কার্বন কপি। একবার শুধু ভাবুন তো, বাংলাদেশ জার্সিতে এমন একজন গোলকিপারকে পাওয়া নিশ্চয়ই স্বপ্নের মতো ব্যাপার। এই স্বপ্নই যে এবার সত্য হতে পারে। মূলত দীর্ঘদিন ধরে টাইগার ভক্তদের আলোচনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সাইফ কেরাওয়ালা। বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় বারবার তাকে উচ্ছ্বসিত করেছে এবং গুঞ্জন যা আছে, যা শোনা যায়, বাংলাদেশ হয়ে খেলার জন্য তিনি নিজ থেকে যোগাযোগ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সঙ্গে। যদিও বাফুফের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি, তবে তাকে খেলাতে চাইলে বেশ কিছু জটিলতার মাঝে দিয়েই যেতে হবে। তাই শেষ পর্যন্ত সাইফ কেরাওয়ালাকে বাংলাদেশে খেলানো হবে কিনা তা বলা কঠিন। তবে যে গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে তা যদি সত্য হয়, তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তাহলে নিশ্চয়ই বাফুফে তাকে খেলানোর পথেই হাঁটবেন। এমন এক রত্নকে তো আর হেলায় হারাতে চাইবে না কেউই। অর্থাৎ আগামী দিনে তাকে দেখা যেতে পারে লাল সবুজের জার্সিতে। যদি সেটাই হয়, তবে স্বপ্নের এক নতুন যাত্রা করবে বাংলাদেশ ফুটবল। অন্তত গোলবার নিয়ে বারবার যে মুশকিলে পড়তে হয় হ্যাভিয়ের কাবরেরার দলের, সে মুশকিলের আসান তো পেয়ে যাচ্ছেন। তবে শেষ বেলাতে আবারও বলে যা ভালো, তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য সিভি জমা দিয়েছেন তা নিশ্চিত কোনো তথ্য নয়, গুঞ্জন আছে এমনটা। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।